জামাত ইসলামী, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, শারজিস আলম, আসিফ মাহমুদ, এদের একটা ঐক্যবদ্ধ চমৎকার দৃশ্য আমরা দেখলাম, চোখ জুড়ানো দৃশ্য। রাজনীতিতে এটা তাৎপর্যপূর্ণ। দর্শক, অন দি আদার হ্যান্ড, বিএনপি চূড়ান্তভাবে ফেসে গেছে। কি বিষয় হচ্ছে জুলাইয়ের ইতিহাস। আমিরে জামাতের সেই লাল দালান, বিরোধী দলীয় নেতার বাসভবন মিন্টো রোডের, সেখানে কয়েকদিন ব্যাপী জুলাইয়ের চিত্র প্রদর্শনী চলছে। এখনো জুলাই শেষ হয়নি, এই শিরোনামে জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী চলছে। সেখানে বস্তুনিষ্ঠ ইতিহাস, কোনো ক্রেডিট বাজি না। জামাত এটা করছে, জামাতের আমিরকে মাস্টার মাইন্ড কিংবা এক দফার ঘোষক বানানো না। শহীদদের, আহতদের প্রকৃত ইতিহাস, এমনকি আজকে যারা এনসিপি করছে তারাই তো জুলাই নেতৃত্ব দানকারী, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, তাদেরকে হাইলাইট করে চিত্র প্রদর্শনী করছে। কোনো ক্রেডিটবাজি জামাত করছে না, কোনো বিকৃতি করছে। এবং এনসিপি নেতারা সেটা দেখতে যাচ্ছে, তারা খুশি হয়ে শারজিস আলম স্লোগান দিচ্ছে, সেই স্লোগানে সুর মিলাচ্ছে জামাত। কোনো ঝগড়া বিবাদ, ইতিহাস থেকে কাউকে মাইনাস করে দেওয়া, অমুক তমুক, এরকম কোনো অভিযোগ নেই। জামাত সবচেয়ে গুরুত্ব দেয় জুলাই শহীদদের। জামাত মনে করে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় অবদান শহীদদের। কিসের জামাত, কিসের এনসিপি, আর কিসের তারেক রহমান, সবার উপরে শহীদরা, তারপরে আহতরা, জুলাই যোদ্ধারা। জামাতের যে স্থির চিত্র প্রদর্শনী, সেখানে শহীদদের, আহতদেরকে হাইলাইট করেছে। এখানে জামাতের শিবিরটা বেছে বেছে করা হয়। অন দি আদার হ্যান্ড, বিএনপি যে ডকুমেন্টারি প্রদর্শন করেছিল, সেটা শুধু বেছে বেছে বিএনপিটা দিয়েছে এবং বিএনপির যা না তাও দিয়েছে। যেমন এক দফার ঘোষণা তারেক রহমান না, তাও দিয়েছে। আর অন্যান্য চিত্র, ছাত্র দলের যারা আহত হয়েছে, ছাত্র দল, বিএনপি নেতারা কোথায় কি ঝোপঝাড় থেকে মিছিল বের করেছে, ওগুলো সামনে এনেছে। অথচ আবু সাইদের ছবি নাই, নাহিদ ইসলামের এক দফা নাই, আসিফ মাহমুদের লং মার্চের ডাক নাই, কিছু নেই, সাদিক ক্যামেরা তো নাই। তো এই কাজ করতে যে বিএনপি ফেসে গেছে চূড়ান্তভাবে। যুগান্তর একটা তদন্ত প্রতিবেদন পাবলিশ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে এই যে ইতিহাস বিকৃতি ডকুমেন্টারিতে, এটা দুই মন্ত্রী জানতেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনেই জানতেন। দুইজনে মিলে এই চুরি করেছেন। তাদেরকে এটা দুইবার দেখানো হয়েছে, তারা দেখে চূড়ান্ত করেছেন। এই হচ্ছে ঘটনা। তো দর্শক, একদিকে বিএনপি ইতিহাস চুরি করে ধরা করছে, আর একদিকে জামাত শহীদদের প্রাধান্য দিয়ে একদম বস্তুনিষ্ঠ ইতিহাস প্রদর্শন করছে মিন্টো রোডের বাসভবনে। সেখানে এনসিপি নেতারা যাচ্ছে, তারা উচ্ছ্বসিত। কারণ জামাত, এই আজকে যারা এনসিপি নেতা, তখনকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে ওখানে হাইলাইট করেছে। তো দর্শক, এটা চমৎকার। জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে বিরোধী দলীয় চিফ হুইপ সবাই একসাথে ছিলেন, বসে বসে দেখেছে। এবং নারীরা, জামাতের এই ধরনের প্রোগ্রামে আরেকটা চমৎকার দৃশ্য আমাকে চমৎকৃত করেছে। অডিটোরিয়ামে বসছে, সেখানে এনসিপির নন হিজাবি, নন নিকাবি নারীও আছে, আবার জামাতের হিজাব নিকাব করা নারীও আছে, তারাও বসে আছে। তা নারীদের প্রেজেন্স জামাতের আয়োজনগুলোতে বৃদ্ধি পেয়েছে। এটা জামাতের ক্ষমতায় আসার আলামত, এবং ক্ষমতায় আসতে জামাতের যে দুর্বলতা, সেই দুর্বলতা ওভারকাম করার একটা আলামত। এবং নারীদের কম্বিনেশনটা দেখেন। বাংলাদেশের অবশ্যই জামাত ইসলামী দল, তারা পর্দার প্রতি আহ্বান করবে এবং করছে। কিন্তু যারা পর্দা করে না, তারাও তো বাংলাদেশের, তারাও তো রাজনীতিতে কন্ট্রিবিউট করবে। তাদেরকে বাদ দিয়ে তো আপনি চালাতে পারবেন না, তাদের ভোটও তো আপনি চান। তো জামাতে সবার জন্য স্পেস আছে, স্বাধীনতার সাথে সবার জন্য স্পেস আছে। এই জন্য যারা সংস্কৃতি কর্মী, শিল্পী, নায়িকা, এরা অনেকে মনে করেন জামাত ক্ষমতা আসলে মনে হয় আমার অভিনয় শেষ। না, জামাত ক্ষমতায় আসলে আপনি নায়িকা, আপনি অবিশ্বাস পূর্ণিমা জামাতের প্রোগ্রামে যেতে পারবেন, মিনিমাম স্বাধীনতা বজায় রেখে। আপনার স্বাধীনতায় জামাত হস্তক্ষেপ করবে না, আপনার অভিনয় হস্তক্ষেপ করবে না। দর্শক, এখানে পাপ স্বভাবের বিষয়, এটা যার যার ব্যক্তিগত, এবং জামাতের অথরিটি আছে তার পরিবারের উপর। জামাত নেতারা তার পরিবারকে এগুলো থেকে ফেরাতে পারে, কিন্তু পূর্ণিমা, সাকিব খান কিংবা অবিশ্বাসকে কিংবা বুবলিকে
জামাত ফেরাতে পারে না, এইটা কখনোই ফেরাবে না, বরং তাদের যে অধিকার এটা জামাত নিশ্চিত করবে। তো জামাত যে সবাইকে নিয়ে সব শ্রেণী পেশা নারীদেরকে নিয়ে চলতে পারে সেটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং সামনে আরো বেশি দৃশ্যমান করতে হবে। অবশ্যই পর্দার বিষয়টা মিনিমাইজ করার কথা বলছি না, পর্দা তো আছে, এটা তো ফরজ। এখন ফরজ কার জন্য? আমরা আহ্বান জানাই অপবিশ্বাসকেও যে আপনি পর্দা করেন, এসব সিনেমা টিনেমা এটা জায়েজ নেই, ছেড়ে দেন, কিন্তু আমি তাকে জোর করতে পারি না। আমি জোর করতে পারি আমার স্ত্রী এবং কন্যাকে। এবং জামাত সংগঠন হিসেবে তার অধস্তন যারা রকম তাদেরকে হয়তো একটা বাধ্যবাধকতার মধ্যে একটা সার্টেন লেভেলে রাখতে পারে। তাও বাবা স্বামী যেরকম একজন নারীকে নিয়ন্ত্রণ করতে পারে, সংগঠন জামাত কখনোই অত নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না, সেটা আবার অনধিকার চর্চা হয়ে যায়। তো দর্শক, জামাত সবাইকে নিয়ে চলতে পারে, চলতে শিখছে, ঘাটতি আছে কিন্তু তারপর চলতে শিখছে, এটা আমরা দেখছি। রাজধানীর 29 মিন্টো রোডের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই এখন শেষ হয় নাই চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এনসিপির নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। দেখেন, এখানে এনসিপির জন্য শিক্ষা। জামাতের আমিরের বাসভবনে এসেছেন একটা প্রোগ্রাম দেখতে এনসিপি নেতৃবৃন্দ, কিন্তু প্রেস রিলিজে, জামাতের প্রেস রিলিজে নাহিদ ইসলামের নাম সবার আগে, অথচ নাহিদ ইসলামের চাইতে গোলাম পরোয়ার কয়েক হাজার গুণ বড় নেতা। অথচ এনসিপি এখানে ঘাটতি আছে। এনসিপি কে মাঝে মাঝে দেখি যে আমিরের জামাতের উপরে নাহিদ ইসলামের নাম দেয়, এটা কার্টেজির অভাব। আমির জামাতের এই প্রেস রিলিজ প্রমাণ করে যে এনসিপি কে জামাত কতটা মূল্যায়ন করে, এবং জামাতের সেক্রেটারি জেনারেল তাদেরকে অভ্যর্থনা জানাইছে এবং প্রেস রিলিজে তাদের নাম আগে দিচ্ছে। এই কাজ এনসিপি করতো না হয়তো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুর ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির মুখ্য সংগঠক সাজিদ আলম, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আলম মিতু এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এই মনিরা শারমিন, এদের নানান আপত্তি ছিল জামাত নিয়ে, নানান প্রশ্ন ছিল, জামাতের ক্রিটিক করে এরা, কিন্তু সেই মনিরা শারমিনরাও কিন্তু জামাতের সাথে ইন্টারাকশন করে, জামাতের প্রোগ্রামে যায় এবং তারা সেফ ফিল করে। চমৎকার। ডাক্তার মাহমুদ মিতুরা কখনোই আনইজি ফিল করতো না জামাতের সাথে ইন্টারাকশনে। জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, নাহিদ ইসলাম এমপি, তিনি কথা বলেছেন। তার বক্তব্যই জামাতের প্রেস রিলিজ সবার উপরে উঠে এসেছে। অসাধারণ এক দৃশ্য।